সঞ্জু কর্মকারের বাড়ি থেকে যখন রেস্কিউ করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারপরে তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে, যেখানে ভর্তি নেওয়া হয়নি। তারপরে অ্যাপোলো হাসপাতাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেলেন কোথায়? বেলভিউতে। আর বেলভিউতেও ভর্তি নেয়নি বেলভিউ, আর তারপরেই মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউর সিইও প্রদীপ ট্যান্ডনের উপর চোটপাট, হাসপাতালের ভিতর চোটপাট তৃণমূল নেত্রীর। নিউজ 18 বাংলার হাতে এক্সক্লুসিভ ভিডিও, দেখুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। You fought Puri, you misleaded, you did it, you never treated a patient, you should be ashamed for it. Everybody will remember, these Arabs don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors, because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will take care. For your health, you should be safe and sound. হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেককে ভর্তি নিতে বেলভিউর সিইও প্রদীপ ট্যান্ডনকে চাপ। বারবার বুঝিয়ে বলার পরেও, চাপের অভিযোগ লিখিত দেওয়ার পরেও মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গে যোগ বলে হাসপাতাল কর্তাকে তোপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ হাসপাতালের। You misleaded, you did it, you never treated a patient, you should be ashamed for it. Everybody will remember, these Arabs don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors, because BJP is in power. Tomorrow if your central government is not done, then you will take care. For your health, you should be safe and sound. হাসপাতালের তরফ থেকে অফিসিয়ালি কোনো কিছু বলা হচ্ছে না। আমরা সূত্র মারফত জানাতে পারছি। কালকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছান, তাকে সমস্ত ভাবে তারা চেকিং করান এবং চেকিং চলে, এবং অবভিয়াসলি এমার্জেন্সি আইসিইউ এই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে যে এরকম একজন পেশেন্ট এসছে তাকে এই সমস্ত ভাবে দেখা হয়। দেখার পর এটা বোঝা যায় যে তাকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজনীয়তা নেই। সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে ওনাকে বোঝানো হয় যে ওষুধ দিয়ে দেওয়া হয়েছে এবং হাউস ফিজিশিয়ান দেখলেই কাজ হবে, সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যখন এই কথা তাকে বলা হয় তখন যেটা আমরা জানতে পারি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তিনি মেজাজ হারান। এবং তারপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি বেরোচ্ছিলেন, সেই সময় যখন হাসপাতালের কর্তৃপক্ষ সেখানে এগিয়ে যায়, অবশ্যই প্রদীপ ট্যান্ডন, তখন দেখা যায় যে এক্সক্লুসিভ ভিডিও আমাদের হাতে এসছে। সেই ভিডিও দেখে কিন্তু এটা স্পষ্টত হচ্ছে যে কিভাবে সেই সময় মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র মেজাজ হারান না, তিনি নানান রকম কথা বলেন যে বিজেপি এবং হাসপাতাল বিজেপি এবং যেটা করেছে ঠিক করেনি, এটা মনে রাখতে হবে, এইসব নানান কথা বলে মেজাজ হারিয়ে রীতিমতো তিনি ধমক দেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এই ভিডিওটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মেজাজ হারান। বেলভিউর ভিতরের এক্সক্লুসিভ ভিডিও আপনারা নিউজ 18 বাংলায় দেখলেন। আর বেলভিউ থেকে বেরিয়েও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্ট গুলো করার অ্যাডভাইস করা হলো? অ্যাপেলে তো গেছি, ওখানে সেট করেছে, ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। বুকের মাঝখানটায়, বুকের চারপাশে রক্ত জমে আছে, এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছে। আমি নিজে দেখেছি, গা বমি বমি করছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে, তা নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়।
এখানে যা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তোপ দাগলেন কি হয়েছে ভিতরে, সেই এক্সক্লুসিভ ভিডিও আপনাদের দেখালাম। কিন্তু এখন যেটা আপনাদের দেখাচ্ছে একটা নোট দেখাচ্ছে, কার নোট? চিকিৎসকের নোট, যেখানে লেখা রয়েছে ইমার্জেন্সির নোটে বেলভিউর চিকিৎসক লেখেন অভিষেকের কোনো গুরুতর আঘাত নেই, বুকে কয়েকটি কালশিটে রয়েছে, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবং যে নোট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বেলভিউ ক্লিনিকের সেই নোট। Listen, police, you fought police. You investigated. You did it. You never treated a patient. You should be ashamed for it.